নবীর মোহাব্বত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে মোহাব্বত করি, নবী গো আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালিবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারপরেও তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তাও পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না, আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার বুলডোজার আছে চালাও, তোমার যত পুলিশ প্রশাসন আছে চালাও, তোমার যত বন্দুকবাজি আছে চালাও, যত গুলি আছে বুক পেতে দেব, তারপরও মুখ দিয়ে বের হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আর এটা তো আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহর কোরআন বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো কুল মানে আপনি বলুন, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন, তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। ওগো আবু রাসূল তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। তাই আমি বলবো পিছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আরেকবার হাতটা আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপরেও মাঝে মাঝে কিছু লোক আধখান তুলেছে আধখান তুলেনি, বলছে মৌলবি দেখতে পাবে না, না তুললি বাকি হবে। এ বাবা ওরা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে থেকেও যাবে না বাকি, আমি জানি কি। এ বাবা ও মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহ তেরা বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। তাই যারা হাত তুললেন না তারা হেরে গেলেন, আর যারা তুলে দিলেন তারা আল্লাহর দরবারে জিতে গেলেন। মনে করবে কেউ দেখতে পাবে না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে মধ্যে ঘোষণা করে বললেন আল ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। হে বাবা আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মাবুদ গো মসজিদের জলসা বক্তা আজিজুল বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত তারা তোলো। এই হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। এই মুসলমান
যারা নবীর হাদিসকে মহব্বত করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিসের মধ্যে এসেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বললেন ও মুসলমান দরদি গো ওই ব্যক্তি সবথেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে দুনিয়ার জমিনে যে মসজিদ তৈরি করে দিবে মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে মসজিদের জন্য সহযোগিতা করবে মসজিদের জন্য এগিয়ে যাবে আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে এই মুসলমান আমরা তো সেই মুসলমান আমরা কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান আমি আপনাদেরকে বলবো বাবা এটা মসজিদের উন্নতি কল্পে জালসা এই মসজিদের কোনো গ্রাম নাই আপনারা এই মসজিদের দেখভাল করনেওয়ালা এই মসজিদের জন্য হাত বাড়ানেওয়ালা আপনারা আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের দেশের ছেলে গ্রামের ছেলে পাড়ার ছেলে পার্শ্ববর্তী এলাকার ছেলে কিন্তু আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে ফোনের পর ফোন বলে হুজুর একটা দেড় দেন হুজুর একটা দেড় দেন বলে এই বছর হবে না আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করব বাবা আপনার এই বছর নাই এই বছর ফিলাপ হয়ে গেছে দয়া করে এই বছর পাবেন না কিছু মনে করবেন না আজকে আমি আপনাদেরকে বলি এই গাড়ি জালসা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব আমি আজকে গাড়ি নিয়ে আসিনি চার চাকা মোটরসাইকেল নিয়ে এসেছি কেন জানেন আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি ঘুমাইছে আগামী কালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জালসা আছে এখান থেকে বেরিয়ে যাব বেলা রাত্রি 4টায় বেরোবো 2 দিন পর পর জালসা বাবা আপ ডাউন প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে তাই আমি বলবো বাবা আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব দিল থেকে দোয়া করব মন থেকে দোয়া করব বাবা ও বাবা আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 চাবো না 1 লাখ টাকা চাইবো না এদিকের কত পরশুদিনের ঘটনা আপনাদেরকে শোনা এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা কত পরশুদিন জালসা ছিল সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আমি বললাম গো এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন বলে হুজুর আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন আমি বলছি মাথা খারাপ হয়ে যায় না পেট খারাপ হয়ে যায় এই কটার মধ্যে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে আপনি চেয়ে দেখেন না বলে না না মুখ নষ্ট করবো না 10,000 টাকা চাবো না 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 1 লাখ টাকা চান ও বাবা মুসলমানদের দিল কত বড় মুসলমানদের মন কত বড় মুসলমানদের অন্তর কত বড় আজ আপনাদেরকে বলে দেব আজ শুনে নিন ভালো করে গোটা ওয়ার্ল্ডের মাটিতে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের মতো দিল মুসলমানদের মতো অন্তর পৃথিবীর জমিনে কারো নাই কেন মুসলমানরা মসজিদ মাদ্রাসা মাকতুম মারকাজ খানকা যত আছে কবরস্থান গোরস্থান ঈদগাহ কোন ধর্মের কোন সরকারের অনুদান পায় না মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায় মাদ্রাসা মক্তব বানায় আমি আপনাদেরকে বলবো বাবা আমি চাইলাম ওদের দেখে দেখে ভয়ে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে সাইড থেকে 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই নেন 1 লাখ আর 1 লাখ টাকা বাকি এই হলো মুসলমানদের দান এই দেখে তো বেঈমানরা সহ্য করতে পারে না এই দেখে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না এই দেখে তো মুসলমানদের মসজিদগুলা কেড়ে না আমি বলবো রে বেঈমান কাফেরের দল ওরে ইহুদি নাসারার দল ওরে খ্রিস্টানের দল ওরে বুদ্ধের দলেরা তোরা একদিক দিয়ে মসজিদ ভাঙবি আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে মুসলমানদের অন্তর তাজা করে দেবে মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে তাই আমি বলবো বাবা বহু টাকা বহু দিকে
চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50 কোটি 30 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আমার নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে টাকা আমি 10 জন দরদিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মত দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজ 5000 কি নাম? এদিকে আসো, এদিকে আসো, আসো মানে সোনা মধু, আসো কই দিয়ে আসো, দেখি কে তুমি। আহা, আল্লাহু আকবার। বক্তব্য কিন্তু আমি রেখে দিয়েছি খাদিজার থেকে মুনাজাত আপনাদের। এই মুনাজাত নাই? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, টেনশন না, ঠিক আমি বলবো। মাসাজ উড়িয়েছিলাম কোথা বাড়ি? এই কে লিখছে? কোন দিকে কে লিখছে? ও মাস্টার, আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি দেব 5। একবার মোহাম্মদ দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলি, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ব্যথা হয় না। হ্যাঁ কথা বলেন। আমি আইজুল হক বছরে 280টা জলসা করি। ওটা কথা বলেন এখানে 280টা জলসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয় তাহলে ক ঘন্টা হয়? আর আপনি এখানে এসে 10 মিনিট বুকে চলে বকেন ধেনে, কালকে আপনার গলাকে যদি জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বুঝলেন? বললেন না? আল্লাহর রহমতে কোনোদিন একটা দানাও ওষুধ খাই না গলার ব্যাপার। আল্লাহর রহমত। কার রহমত? জোরে বলুন না কেন? আল্লাহ। এ বাবা শোনা, এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাসাদুল, তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5000 টাকা দাতা। আর একবার মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর, জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন আসুন ভাই, 1 নম্বর হয়ে গেল। এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন না কার ঘর? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জোরে বলুন। থাকবে। তাই দেখেন আল্লাহ রব্বি যারা বান্দা মাসাদুল ছিল, এ তোমার রব্বি যারা বান্দা 5000 দিল। আর দোয়া করে আমি বান্দা লোকার আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিংবা দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি তার। এ বাবা 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2 আল্লাহর প্যারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবে, আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এ বাবা এক একটা অক্ষরের বদলা, এক একটা নুক্তাজের জাবারের বদলা, এক একটা অক্ষর নুক্তাজের জাবারের বদলা, এক একটা করে দেখি আমার আল্লাহ আমল নামাই দেবে। এই দরদি আমার ভাই, এক দূর হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা, আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা। বলে হুজুর গো আমার কে? এই দেখেন আমাদের কারি সাহেব, এই দেখেন আমাদের কারি সাহেব, উনি বলছেন আমি 5000 টাকা দেব। একবার জোর দিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। লোকে বলে মৌলবি দেয় না। হ্যাঁ কি বললেন? লোকে বলে মৌলবি দেয় না। আর মৌলবি দিবেই বা কি করি? মৌলবিদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার আয়, তাহলে 15,000, ঠিক কিনা? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000।
2000 নগদ। মতিউর রহমান কি আপনাকে, আপনার শ্বশুর কই আছে এখানে? আসেন বস। আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মৌলানা হাকিম সাহেবের শ্বশুর 2000 টাকার নগদ দিয়েছে। আল্লাহ তুমি ওর থেকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মৌলানা কারি আবেদ সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলে মৌলবীরা দিবে কোথা থেকে? হয়তো 1-1 2 মৌলবী, ওকে দিয়ে তো বিচার করলে হবে না। এ বাবা, মসজিদের ইমামের বেতন কত? 5000, 4000, 6000। আমি সেদিন গত বছরে জালসা করতে গেলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলিবোনা। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আজকে 12 বছর চলছে। বেতন? বেতনে 1 টাকাও দেয় নাই, মমতা খালা দিয়ে দেয় ওইটাই চলে। একজনের নামাজ হবে না কেন? নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসের প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারাই বসো। 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিলঞ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নিলজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয় না তোরা বলুন। হ্যাঁ, আবার কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা জ্বলিয়ে যায়, কিন্তু মৌলবীকে জীবনও মৌলবীর পাতা খুলে। কিন্তু শুনেলেন ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। এটা আল্লাহর কোরআন। আপনারা বলুন আল্লাহর কোরআন মানি না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম উলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমরা মানতে পারি না কেন? এটা আল্লাহর কোরআন বললো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা শুনে নেন। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল উলামাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদেরকে রেখে গেলাম, আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার বিরোধিতা করো না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। জেনে নিতে হবে দোষ আছে। তার কারণ শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায়, ওকে পাতি নেতা বলে।
ওই এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে দুদিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দিব, ওকে বলছে জেলে ঢুকিয়ে দিব, ওকে বলছে অমককে সে ভরিয়ে দিব। বিরাট ব্যাপার, এরকম হয় না? হয় না? কথা বলেন না কেন? কথা বলেন। তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যার নাম হলো পাতি নেতা। মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমাদের কি বললাম? যখন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে, তোমার নাকি জন্মের দোষ আছে। এত কত আছে? সুবহানাল্লাহ। দেখেন মৌলানা রশিকুল সাহেবের আব্বা ৬,০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, দিয়ে হলো ৬। তাতে নগদ হলো ৩,০০০, আর বাকি হলো ৩,০০০। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানেতে ছিল, এ মৌলানার মা বাপ ৬,০০০ দিল, নগদ ৩, বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করে আমি করি গরবানা, ওনার ছোট ভাইকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফার তুমি বলো পাক বাড়ি, আর মিজানে নাকি তুমি করে দিও ভারী। মুসলমান দরুদ আদায় চলবে, বক্তব্য চলবে। কি চলবে না? চলবে না আলিশানা চলবে, বক্তব্য চলবে। হে মুসলমান দরদি আমার ভাইরা, ভালো করে শুনেলেন। খালি ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না। যেই থেকে বলে ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন, দুদিন, ৩ দিন হয়ে গেল বাবা, একদিন, দুদিন, ৩ দিন, ৪ দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে, মা, ও আমার জননী মা, বলো গো, বলো মা, বলো, আমি আজকে তোমাকে জিজ্ঞাসা করব, বলো মা, তুমি সত্য বলবে কিনা? বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, বলো বেটা, বলো কি বলবে বলো। বলে, মা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি লোক মানুষটি কেমন? বলে, বেটা রে, তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। টিপু, ইসলামপুরের টিপু ১,০০০ টাকা, কত? ১,০০০ টাকা। আরেকজন ডোমকলে বেনামে ১,০০০ টাকা। চপাড়ার আসমত ৫০০ টাকা। ওখান থেকে লিখে দেখ। এ বাবা, মারিয়াম নামে যেমন এখানে ছিল, এবং দেখো আপনাদের মসজিদে দাঁড়িল। আরো দোয়া করি আমি বনের কারণ, আল্লাহ দিও মনকে গো সুখের জীবন। এ বাবা, ওয়ালিদ ইবনে মুগীরা মাকে বলে, জননী ও দরদিনী আমার মা, ও আমার কলিজার টুকরা মা, মা, এত একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, বলো আল্লাহর নবী মুহাম্মদ মানুষটি কেমন? বলে, বেটা রে, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো মায়ার নবী। কি গো, মায়ার নবী না? জোরে বলুন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি
আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা সৌপন দিলেন জীবন যৌবন অমাল দৌলত কাছিল আপনার চরণে শোভা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাদান দিয়ে বলে বেটার সর তিনি তো মায়া নবী দয়ার নবী তিনি তো রহমাতুল লিল আলামিন তিনি তো দয়ার সাগর বেটা কি হয়েছে একটু বলবি বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে বলো গো মা বলো আমাকে যে বলেছে জন্মের দোষ আছে সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান রে আমার টুকরা কলিজার দরদি সন্তান ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে বেটা এতে মৃত্যুর কোনো অবকাশ নাই ও বেটা হঠাৎ করে তো আব্বা নাই আব্বা দুনিয়া থেকে চলে যাবে বিদায় হয়ে গেছে আমি ঘরের ভিতরে বসা পিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয় ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো আমার সেই সময় বড় ভয় হয়েছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছিস ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে এতে সন্দেহের কোনো অবকাশ নাই আর এই জন্য নবীকে গালি দেয় তারা নবীর ওয়ারিসকে গালি দেয় খবর নিয়ে দেখেন জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে বুঝতে পারলেন আমার কথাটা এই মুসলমান দরদি আমার ভাইরা জি এই জন্য বলছিলাম দরদি মুসলমান আল্লাহ ওয়ালা আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম তার মধ্যে তিনজন হয়েছে না কত হলো তিনজন 5000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো দরদি আমি আজিজুল হক আমি আপনাদের সন্তান আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা আমি সারা দেশে জলসা করি আমি আপনাদের জন্য দোয়া করব তাই বাপ দরদি মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এ মুসলমান 5000 টাকা এমন কোনো দাম নয় আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে আই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায় আমি বলবো বাপ নবী বললেন সাদাকু তারাতুল বালা সদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই আমি বলি বাবা
তাই 5,000 টাকার দরদি এখন কোন আল্লাহওয়ালা না। 4 নম্বরের একজন দরদি 5,000 টাকা দেবে। ঠিক আছে, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার দাতা আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ? ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা। তবে দাও সঙ্গে সঙ্গে 5,000 টাকার দাতা। একজন নম্বর 4 একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি, মেঝে তৈরি করার জন্য মসজিদের টাইলস বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা, এই জলসা বাবা। তাই আমি ইলিয়াসুর রহমান, ইলিয়াস না কি ইলিয়াস, এই দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর বান্দা ইলিয়াস ছিল 5,000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ওয়াজটা মনে রাখবেন, আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহু আকবার নবীজির কাছে 3টে জিনিস চেয়েছিলেন। কি 3টে চেয়েছিলেন? আর নবীর 2জন বিবি কোথা থেকে এলো, কিভাবে এলো, ওই 2জন বিবির নাম কি, ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরে ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। তাই 5 নম্বরের একজন দিকে বলবো বাপরে 5,000 টাকা দাদা ইনশাআল্লাহ। আপনার বের কত? 500। আল্লাহুম্মা এ দেখেন মওলানা আব্বা জানের বিয়ান তিনি 500 টাকা দিয়েছেন। একজন মহিলা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। তাই বাপজি আমার সোনার লালেরা 4 নম্বর হয়ে গেল বাপ। 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5,000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন। আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ, এই কানাপুকুরের মানুষ, এই এলাকার মুসলমান, এই দেশের মুসলমান, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। তাই আমি বলবো বাবা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন 5 নম্বরে ইনশাআল্লাহ। কেন 5? ইসলামের খুঁটি 5, নামাজ 5, আল্লাহু আকবার সবে যখন 5, একটা 5,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ। আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে, না রে বাবা না ফুরিয়ে যাবে না, না রে বাবা না ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকার দাতা একজন হবেন ইনশাআল্লাহ। নাই আর একজন মাত্র 5,000 দেখে ইনশাআল্লাহ হিম্মত করে বলে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকা করে ইনশাআল্লাহ একজন। কোন বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা 5,000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা বললাম। 500 বাকের 500 নগদ, এখানে 5,000 হবে না? 1,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা প্রায় 100 পেটি টাল লাগবে না? 100 পেটি টালস লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বৈনতি মাশাআল্লাহ 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1,000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটাই 100 পেটি টালি লাগবে মসজিদ। তো ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন। 5,000, 10,000, 2,000 এসব লয় বাপ, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ। আশা রাখবো। এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও না? তোমরা 1টা করে 1,000 টাকা দাও। 1 মাসের 1,000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসর 1টা করে 1,000 টাকা দাও, 1টা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ।
এই দেখেন লিখেন মাশাআল্লাহ সেলিম আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ আন্তরাত কর আল্লাহ নজরুল 1000 টাকা এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহু আকবার আমি এক পেটি করে তালি চাইছি বাবা মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত এই কপালটা নিচু হয়ে যাবে নিয়ামুল দেখো গো যেখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ দানিল আরো তবু কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তবে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরম বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ আসো গো বাবা আসো আল্লাহর বান্দা আমি এক পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা মসজিদে টালি লাগানো হবে কিয়ামত পর্যন্ত নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা বলবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলবে ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ এর বদল আল্লাহ খবর দিবে এর বদল আল্লাহ পয় দেখেন হুজুর কি নাম ওই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর উনি 1000 টাকা দেবেন আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহ ও আল্লাহ তিনি 1000 টাকা দেবেন মাসাদুল সাহেব মাবুদ গো আল্লাহ তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও আসল গো মায়েরা আমার জননীরা আমার বোনেরা ও মা কে আছো খাদিজার মতো গায়েসার মতো আসিয়ার মতো খাদিজা মা ফাতেমার মতো সুমাইয়ার মতো মা আমি আপনাদের কাছে বলবো আল্লাহর মসজিদের জন্য একটা করে টালি পেটিরে মা মাত্র 1000 করে টাকা ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব আপনি আমাদের গোদম পাড়া পড়াতে জানেন জানি না 5 পেটি দিবেন এখানে যান 3 পেটি দেন যান আল্লাহুম্মা লিখেন 3 পেটি এই দেখেন 3 পেটি লিখেন আল্লাহুম্মা আমিন মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও এই নিজে কলম পেয়ে বলে লিখে দিও 3 পেটি লিখো ওনার থেকে এরা মানে কাটিমিন হেদিছে ওনার কাছে তো আমার লাগবে না বুঝলে হবে এ বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে ছেলেরা মেয়েরা হাজার হাজার টাকা ফুরিয়ে দেয় আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে এ বাবা বছরে 12টি মাস আর 12টি মাসে 3/12 3600 টাকা লাগে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান এক একটা বাড়িতে 2-3টি করে মোবাইল এক একটা বাড়িতে 4-5টা করে মোবাইল আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো কারো ভরসা আছো রে মল কেসর এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও মাশাআল্লাহ শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে এক পেটি টালি দেবে আল্লাহ রাব্বির বান্দি শিউলি খাতুন ছিল 500 টাকা নগদ আর একটা টালির পেটি দিল আর দোয়া করি আমি বান্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না মাশাআল্লাহ মনোয়ারা বিবি 1000 মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে ও তার ইয়ানির তুমি তোমারও দানেতে জান্নাতুল নামে দেখো সে পাড়াতে বাড়ি 1000 দিন দেখো মতি তাড়াতাড়ি আবার দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতুলকে দিও তুমি সুখের জীবন সতর গফর তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও
এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট। হ্যাঁ, আল্লাহু আকবার। এরদোগান নাম দেখো এখানে হাজির, 500 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি। মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল, এক পেটি টালের দাম দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সোনালী আর 500 টাকা দিয়ে এক পেটি পেটে হবে না। সোনালী খাতুন দেখো গো কোথায় বসেছিল, 500 টাকা দিয়ে দেখো পালিয়ে যে গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কারো ভরসা আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকে দিয়েছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবি তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকে দিছি তুমি কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকে দিয়েছে গো কবরের মাটি। আল্লাহ রবি আর বান্দা মাইনু লোক ছিল, কোথা থেকে 2 পেটি ডালি লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মাইনুকে দিও তুমি করিও গো উন্নতি। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নাম না বলিয়া 1000 নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর একজন সাথে দেখো তিনি ওজো ছিলেন, 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন। তসলিমা দেখো গো কোথায় বসেছে, তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল। জননী গো 500 টাকা স্বামীর নামে দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, কোথারিয়া নিজু তুমি বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, এ স্বামীদের কথাগুলো মনে পড়ে যেত। এ বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল। একজন কোটিপতি পয়সাওয়ালা, একজন কোটিপতি পয়সাওয়ালা, আর বিবি কিন্তু পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী। কিন্তু কোটিওয়ালা যিনি, কোটিপতি যিনি, তিনি বড় বকিল, তিনি বড় কৃপণ রে বাবা। স্বামী স্ত্রী 2 জন খেতে বসা, একজন ফকির গিয়ে বলছে কে আছো বাবা? ও বাবা আজকে 3 দিনের বড় না খাওয়া, 2টো খেতে দাও, 2টো ভিক্ষা দাও, 2টো ভিক্ষা দাও। বিবি বলে স্বামী দাও, আজকে ফকিরটা বড় অসহায়, 3 দিনের না খাওয়া, ভিক্ষা চাইতে এসেছে, তাকে 2টো খেতে দিই। বলে না রে বিবি না দেওয়া যাবে না, বলে না দেওয়া যাবে না। কিন্তু মেয়ে মানুষ দিন বড় নরম। বিবি বলে না গো, আজকে বেচারা 3 মাস খেতে পাইনি, 3 দিন খেতে পাইনি, 2টো খেতে দিই। বিবি নিয়ে
ওই ফকিরকে বলে ও বাবা, ও ফকির বাবা, এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে নিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে তুমি তালাক, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে ভাই রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে বললেন খবরদার সেই ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি তোমার বাড়িতে যদি যায় তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না, যতটুকু পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আমাদের এরকম বাড়ি আছে না নাই? দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? মুসলমান বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো, আমি আর কোথায় যাবো, আর কি করবো? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা, আমার নবী বলেছে তিনজন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। এক নম্বর হলো মজলুম ব্যক্তি, দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর তিন নম্বর হলো জন্ম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো মন্দ দোয়া করে, ভালো মন্দ দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মুসাফির 200 টাকা বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইকবাল ডিপানা বলুর ছেলে 2000 টাকার দাতা, আল্লাহ রাব্বি জানা ভাই মা বোনেরা 1000 টাকা করে দাও, তোমাদের ওয়াজিব করব আমি আজ দাও। একটা বাচ্চা মেয়ে 500 টাকা তার দাদুর নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল, আর ওই ফকির আল্লাহ দরবারে দোয়া করে দিল, আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল, কবুলিয়াত হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনত্ব ব্যক্তি যিনি ছিলেন, তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল, আর ওই ফকির কি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর কুদরত, সে আল্লাহ ওয়ালা, সে বড় পয়সা ওয়ালা কোটিপতি হয়ে গেল। ইজ্জতের মালিককে কতক্ষণ বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে। রমনা শেখ পাড়ার বেনামিতে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কোরআন তার প্রমাণ শুনালেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির রওয়ানা, বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম, কত হাজার টাকা কত জনে নয়, সারাদিন কেটে কেহ অনাহারে রয়, কেহ 1000 টাকা
টাকা পাইবিনা মাগিনাতে দেব বাগড়ার গাছ কাটে পেটে ভাতে বাবা ওই বান্দা আল্লাহ ওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল কিন্তু ওই তালাকমুক্ত মহিলা ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল ওই ফকিরের সঙ্গে এই মেয়েটার বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রীতে সেই দিনের মতন তারা দুইজনে বসা ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে সে স্বামীটাও বড় দিনদার বড় পরোজগার বিবি খাবার দিয়ে যে ওই ফকিরকে দেবে ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে সেই মহিলা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় স্বামী দিয়েছে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন আনার পরে বললো বিবিরে কি ব্যাপার তুমি অজ্ঞান হয়ে গেলে কেন এই ফকির তোমাকে কি কিছু বলেছে বলে না গো স্বামী না তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলে স্বামী গো আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম তিনি আমার প্রাক্তন স্বামী ছিলেন তিনি আমার আগের স্বামী ছিলেন আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে এখনকার স্বামী স্বামী বলে বিবি রে ওই ফকিরটা অন্য কেউ না ওই ফকিরটাও ছিলাম আমি ও বিবি আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয় আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা ও বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি গাড়ি বানিয়ে দিয়েছি টাকা পয়সা ধন দৌলত দিয়েছি আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি তার কারণ একটা সূচক প্রমাণ শুনলেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল দুতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল মার্বেল দিয়ে টাইলস দিয়ে যাদের বাড়ি ছিল ও বাবা এসি রুমের ঘর তারা মখমলের বিছানায় ঘুমাতো আল্লাহর কত বড় কুদরত ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দুতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায় থাকতে দাও খেতে দাও আল্লাহ আপনাকে দিয়েছে কেড়ে নিতে পারে তাই বলবো ও আমার মায়েরা ও আমার জননী বোনেরা ও আমার মা দরদিরা গো আসুন গো মা আমি এক পেটি করে চালের দামে কোনো বেশি নাই যে টাকাতে হবে না শাড়ি হবে না বাড়ি হবে না বিবি হবে না গাড়ি এ বাবা 1000 করে টাকার দাতা ওই মসজিদের কাজ বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি মা বাপজি ভাইরা একটু করে তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ বলি দেরি করবো না বাপ আমি 10টা পর্যন্ত থাকবো নেমে যাব তারপরে প্রধান বক্তা কি আছে সুবহানাল্লাহ আমার পরি আমাদের জাতির কান্ডারি রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব তিনি আসবেন তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে একটা করে 1000 টাকাই দেন মাশাআল্লাহ লেখেন দেনি আল্লাহ বলে আইজু তুই 1000 টাকা তাতে 2000 টাকা দিয়েছিস তুই দেখতে পাবি নি কিনা
সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের জন্য দেখো 2000 দিল। মা বাবা বড় দরদের ছিল আছে কবরেতে, কোথায় আনিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন, মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যান, নামাজের সময় যেন আপনার দোয়াতে থেকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, এই দোয়াটা জানে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটা আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আল্লাহ ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দান। আল্লাহু আমিন। আল্লাহ আসল ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। বিশ্বাস নেই, গাড়ি আছে কখন চলে যাবে গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারো না? কথা বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরে তোরে হবে তুমি তাই তোমারই নিঃশ্বাস। ঠিক না বেটি? তোমার নাম হবে এলাল মসজিদের নায়কে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মসজিদে এনার হয়ে যাবে এ বাবা, আপনি আমি বিদায় হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহর কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা 1000 করে টাকা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না। অনেকের দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের পরিবার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কতজনে দিল্লি বোম্বাই গুজরাটে যায় না গো? 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে, মাকে কল দিয়ে বলে মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরো সন্তান, এই সব কত কোথাও বাড়ি তোমার? এখানে বাড়ি? আর 500 টাকা সোনা দিও, পরে হবে, আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে। জি ইনশাআল্লাহ। তোমার নাম কি বললে? সাবেরুল। আর 500 টাকা পরে তোমার আব্বা কাছে গেলি, তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দিল নাকি? আল্লাহু আকবার। আল্লাহ লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। দিন দেখো গমরুবি এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের দিবা। মুসলমান তাড়াতাড়ি করে মুঠো বিলম্ব দেরি করবো না বাবা, জলদি বলি বাপ। 1000 2000 5000 এক পেটি করে টালের দাম বাবা, মসজিদের জন্য প্রসাদ বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে টালি কিনে দেওয়া মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়া, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে।
বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসছি সঙ্গে করে, যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা কদম পড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাআল্লাহ। বলুন রে ভাই, অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কই, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহ রবিয়ানা বান্দা জগৎ মন্ডল ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল, আর দোয়া করি তার মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ, তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ, তোর সম্পদকে বানিয়ে দাও। ওই ভাই ইনশাআল্লাহ আপনারা কাগজ দিয়ে মা বলে দিতে যান, কত টাকা দিবে? হ্যাঁ 250 এই কত কোটি দিলে হবে না? আমি জানি না, চিনি নি আমি। 5 কোটি টাকা দিতে হবে, 5000 টাকা দাও। না না কি কথা গো? হ্যাঁ 3 কোটি দেন, যান 3 কোটি দেন ইনশাআল্লাহ। 3 কোটি লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি মাস্টার সাহেব জোড়া হয়ে গেল। আল্লাহ রব্বি যারা বান্দা সেরুদ্দিন ছিল, 3 পেটি ডালি দেখো দেখো গনি খেল, আর দোয়া করি সাইরুদ্দিনের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। শামীম নগর 2000, এতো মারুফুল 1000, গাজুল 5000, শাহিদ 3000 টাকা বাকি, এতো মোহাম্মদী 5 বস্তা সিমেন্ট, বাপি 1000 টাকা নগদ, হিরেন্টু 1000 টাকা বাকি, তহিদুল 1000 টাকা বাকি, আনজারুল 2000 টাকা নগদ, ফিরোজ কিরণ 1500 টাকা নগদ, রিয়াজুল 2000 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা সব এখানেতে ছিল, 5000, 3000, 2000, 1000, 500, 1500 টাকা দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি সকলের কারণ দিও গো, দিও তাদের সুখের জীবন। এরকম ছেলে যদি কারো হয়তো, মসজিদের টালি গোলা পালা পড়ে যেত, 17 পারো তুমি গো পাগবাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভানি, 17 পারো তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। হ্যাঁ মুসলমান ঠিক না কয় মান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহ খোদা খোদা কোটি পাড়ে বাড়ি দিল 1000 টাকা উঠি তাড়াতাড়ি। আল্লাহকে জনে আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও আমার দিও কথাকে তারা জান্নাতের যাবি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। 5 কোটি লিখেন, 5 কম হলো 10,000। আমি থুকু পচিয়ে দিন 10 কে দিন, যান ও যা বলবেন তাই। হাজার কি বলবেন নাকি? ভাই আল্লাহ এখান থেকে 600 কিলোমিটার রাস্তা, বুঝলেন? একবার আসাম বর্ডার। দোয়া করে দেবো কালকে জল খাইছি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, মা বাপ ভাই বোনের জন্য দেখো 10 টাকা টালি দিল। আরো দোয়া করি তার মা বাপ ভাই বোনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের বাধা। হ্যাঁ বাবা ঝরঝর করে বলি, ঝরঝর করে বলি, কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর।
আল্লাহ রবিয়ারা বান্দা হাজিরুল শেখ ছিল 500 টাকা দেখো মালা দেখো দান দিলাম। শোন তাড়াতাড়ি করে জলদি জলদি করে বলি সুবহানাল্লাহ। এ ভাই দেরি করবে না। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। হাজি মুদি দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গরব বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। 17 গাফারো তুমি গো পাগবারি, মিজানে নেকিরি তুমি করে দিও ভারী আল্লাহ। বলি বাবা করে বলি 1000 2000 500 করে টাকা, এক বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। 10 ভাই প্রথম নিয়ে যেটা আপনার ভাই না আব্দুল বারিক দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা আব্দুল বারিক গোদা নিল। আরো দোয়া করি আব্দুল বারিকের কারণ দিও গো তুমি সুখের জীবন। এই মসজিদের ইমাম কে? হুজুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে তুমি বার কর দাও আল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর